লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতবিনিময় সভা নিয়ে আমরা আরও বিস্তারিত জানব। নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ। আজাদ, প্রধান উপদেষ্টা জুলাই চার্টার নিয়ে কথা বললেন নির্বাচনের সময় নিয়েও। আরও বিস্তারিত আপনি আমাদের জানাবেন। ধন্যবাদ সিয়াম। আগামী শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে যখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠক এবং সেদিকেই যখন বাংলাদেশের মানুষের চোখ, ঠিক এমন অবস্থায় আজকে বিকেল 4টা থেকে 5টার মধ্যে লন্ডনের নীতি ও গবেষণা প্রতিষ্ঠান চ্যাথম হাউসে একটি সংলাপ অনুষ্ঠিত হয় বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে, এবং সেই জায়গায় পরিষ্কারভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ঘোষিত সময়টি হচ্ছে নির্বাচনের প্রকৃত সময় এবং কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব না করেই প্রকৃত অর্থে ভোটের দিকে যাচ্ছে তার সরকার। এবং সেই সাথে তিনি বলেছেন যে জনগণ এই সময়ের মধ্যেই ভোটের জন্য প্রস্তুতি নিয়েছে বা প্রস্তুত রয়েছে। ভীষণ এসে নিয়ে এলো মানিব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আর বলেছেন ভোট শুধু রুটিন কাজ করা নয় কিংবা প্রতিনিধি নির্বাচন করাই নয়, এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এই নির্বাচন এবং এই নির্বাচনে যাতে তরুণ প্রজন্ম যারা অতীতে ভোট দিতে পারেনি তাদের মধ্যে এক ধরনের উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা কাজ করছে, যারা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এই ধরনের ভোটটি দিতে পারে। জুলাই চার্টার বা জুলাই সনদের কথা বলা হচ্ছে, এই বিষয়টি আজকে একেবারেই পরিষ্কার বা খোলাসা করে দিয়েছেন অধ্যাপক ইউনূস। তিনি বলেছেন জুলাই সনদের উপরে ভিত্তি করে আগামী নির্বাচনটি কিভাবে হবে সেটিকে উদযাপন করা হবে, এবং এই জুলাই সনদটি হচ্ছে যে সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে তারা যেসব সুপারিশগুলোতে সব রাজনৈতিক দলগুলো একমত হয়ে স্বাক্ষর দেবে সেগুলোই আসলে এই জুলাই সনদ আকারে ঘোষণা করা হবে, এবং আগামী জুলাই মাসেই যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল 1 বছর আগে, সেই জুলাই মাসেই জুলাই সনদটি জাতির সামনে উপস্থাপন করা হবে, এবং সেই জায়গায় এই জুলাই সনদের উপরে ভিত্তি করেই নির্বাচনটি কোন দিকে কিভাবে বা কোন প্রক্রিয়ায় যাবে সেটি পরিষ্কার করা হয়েছে। এবং বলছেন যে সেই সঙ্গে আওয়ামী লীগের বিষয়টি পরিষ্কার করেছেন যে আওয়ামী লীগ কি কোনো রাজনৈতিক দল, এটি আসলে ডিবেটের বিষয় বা বিতর্কের বিষয়, এটি কোনো জাজ করার বিষয় নেই এই মুহূর্তে, কারণ দেশের মানুষ দেশের নিরাপত্তার স্বার্থে তারা এই বিষয়টি তাদেরকে যে সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগের বিষয়ে, তার কারণটি হচ্ছে যে আওয়ামী লীগকে আপাত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বিচার তাদের না হওয়া পর্যন্ত, কারণ তারা মানুষ হত্যা করেছে, তারা অর্থ লোপাট করেছে, এ ধরনের দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, এরকম নানা ধরনের অন্যায় অনিয়ম তাদের বিরুদ্ধে রয়েছে বলেই আপাতত এ ধরনের সিদ্ধান্ত রয়েছে। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।